তো আমরা এখন যে লেকচারটা দেখব সেটা হচ্ছে যে আমাদের লেকচার 3 আজকে পূর্ণ বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যার রূপান্তর। তার মানে এবার আমরা উল্টাটা শিখব। এতদিন আমরা শিখছি দশমিক সংখ্যা থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল। এখন আমরা শিখব যেমন দশমিকেরও পূর্ণ সংখ্যা দশমিক ছিল, ভগ্নাংশ সংখ্যার দশমিক ছিল, এগুলোকে কি করতে হয়েছে আমাদেরকে বাইনারি করতে হয়েছে, অক্টাল করতে হয়েছে, হেক্সাডেসিমাল করতে হয়েছে। ঠিক একই রকম আমরা পূর্ণ বাইনারিও আছে, এখানে পূর্ণ অক্টাল আছে, পূর্ণ হেক্সাডেসিমালও পাবো, আবার ভগ্নাংশ বাইনারি পাবো, ভগ্নাংশ অক্টাল পাবো, ভগ্নাংশ হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর। মানে এবার আমরা উল্টাটা শিখব। তার নিয়ম একই, যে পূর্ণ বাইনারি থেকে পূর্ণ বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে দশমিক করা তিনটেই একই নিয়ম। যদি আমি পূর্ণ বাইনারিটা পাই, বাইনারির জায়গায় শুধু অক্টাল, অক্টালের জায়গায় শুধু হেক্সাডেসিমাল, মানে 2-এর জায়গায় 8, 8-এর জায়গায় 16-র জায়গায় 8-এর জায়গায় 16, এইভাবে বসাই দিলে আমরা দশমিক পাবো। এই বিষয়টা একটু বলি। এখানে নিয়ম যেটা দেয়া আছে, নিয়মটার দিকে লক্ষ্য রাখো, যে পূর্ণ বাইনারির অক্টাল হেক্সাডেসিমাল সংখ্যা হতে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হলে এদের প্রত্যেকটা বিটকে 2 টু দি বাইনারির জন্য 2 টু দি পাওয়ার n, অক্টালের জন্য 8 টু দি পাওয়ার n এবং হেক্সাডেসিমালের জন্য 16 টু দি পাওয়ার n দ্বারা গুণ করতে হয়। যেখানে n হলো সংখ্যাটির বিটগুলোর অবস্থান, যা 0 থেকে শুরু হয়, 1, 2, 3, 4 ইত্যাদি এভাবে বাড়তে থাকে এবং ডান দিক থেকে শুরু হয়। এবার গুণফলগুলোকে যোগ করে সংখ্যাটির দশমিক মান পাওয়া যায়। আমরা যদি একটু বোর্ডের দিকে তাকাই, আমরা বোর্ডের দিকে দেখো যে বাইনারি সংখ্যার প্রত্যেকটা বিটকে, দেখো আমার একটা বাইনারি সংখ্যা, আমরা জানি বাইনারি সংখ্যা 0 আর 1, হ্যাঁ? তাহলে এই যে একটা বাইনারি সংখ্যা, এই বাইনারি সংখ্যাটাকে আমরা কি করব, দশমিক করব, দশমিক সংখ্যায় রূপান্তর। তাহলে এই বাইনারি সংখ্যার বিট কয়টা আছে, এই 0 আর 1-কে কিন্তু বিট বলা হয়, হ্যাঁ? তাহলে বাইনারি সংখ্যার বিট এখানে 4টা বিট। বাইনারি সংখ্যার বিট 1, 2, 3, 4। প্রত্যেকটা বিটকে আমরা কি করব, যে নিয়ম অনুযায়ী 2 টু দি পাওয়ার n দ্বারা গুণ করব। কি করব, দেখো 1-কে আমরা কি করতেছি, 2 টু দি পাওয়ার n দ্বারা গুণ করতেছি। তারপরে কি করে যোগ করে দিতে হবে এগুলো, হ্যাঁ? 0-কে 2 টু দি পাওয়ার n দ্বারা গুণ করতেছি, প্লাস 1-কে 2 টু দি পাওয়ার n দ্বারা গুণ করতেছি, প্লাস হচ্ছে 1-কে 2 টু দি পাওয়ার n দ্বারা গুণ করতেছি। এটা মজার বিষয়। তাহলে প্রত্যেকটা বিটকে, এখানে 4টা বিট, একটা বিট 1, একটা বিট 0, একটা বিট 1, একটা বিট 1, তাহলে 4টা বিটকে 2 টু দি পাওয়ার n দ্বারা গুণ করতেছি। আমার মজার বিষয় হচ্ছে আমাকে n এর মান বসাইতে হবে। প্রত্যেকটা বিটের n এর মান হচ্ছে বিটগুলোর অবস্থান। প্রথম বিটটার অবস্থান ওখানে নিয়মে লেখা আছে যে ডান দিক থেকে শুরু হবে 0। প্রথম বিট, এই বিটটার অবস্থান, এই বিটটার অবস্থান হচ্ছে 0। প্রথম বিটের অবস্থান কি, প্রথম বিটের অবস্থান হচ্ছে 0, তারপরে দ্বিতীয় বিটের অবস্থান হচ্ছে 1, তৃতীয় বিটের অবস্থান হচ্ছে 2, চতুর্থ বিটের অবস্থান হচ্ছে 3। তাহলে প্রত্যেকটা বিটের অবস্থান কোন দিক থেকে শুরু হবে, ওখানে নিয়ম আছে ডান দিক থেকে শুরু হবে, ডান দিক থেকে বাম দিকে যাবে, এইদিকে যাবে, আস্তে 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 বাড়তে থাকবে। যতগুলো বিট হবে, যদি আরও বিট থাকতো তাহলে 4, 5, 6 এইভাবে হইতো। তাহলে আমি যখন, এখন যদি আমি n এর মান বসাই, তাহলে এই যে এই বিটটা যে আছে, সর্বলাস্ট যে বিটটা আছে 1, এই 1 এর n এর মান কত, n এর মানে যে সবার শেষে 1 এর n বিটের মান হচ্ছে 0। তাহলে এইখানে যে n, এইখানে বিটের মান হচ্ছে 0, এই বিটের মান 1, এই বিটের মান 2, এই বিটের মান হবে 3। আমরা যদি একটু দেখি এখন, যে প্রত্যেকটা বিটের মান তোমাকে বসাইতে হবে। বিটের মান তুমি বসাইতে পারলে মনে করো যে অঙ্ক মোটামুটি হয়ে গেল, হ্যাঁ? প্লাস 1 গুণন 2 টু দি পাওয়ার প্লাস 1 গুণন 2। তাহলে এখন দেখো বিটের মান যদি আমি বসাই, তাহলে এই যে সর্ববামের বিটটা যে আছে, এই যে সর্ববামের 1, এটার মান হচ্ছে 0, এই বিটের মান, এই জন্য n এর মান 0। এই বিটের মান, এই যে এই বিটটা যে আছে, এই বিটের মান 1, এই জন্য এই বিটের মানে n এর মান হচ্ছে 1, তারপরটা হচ্ছে 2, তারপরটা হচ্ছে 3। এইভাবে আমরা বিটের মানগুলো বসিয়ে দিলাম। তাহলে এখানে ইম্পর্টেন্ট কি, বিটের মান বসানো। প্রত্যেকটা বিটের মান তুমি যদি বসাইতে পারো, অঙ্ক হয়ে যাবে। তাহলে এখন জাস্ট আমি বিটের মান বসাইলাম। এখন দেখো কি করতে হবে, এই যে 1 গুণন
2^3 মানে কি? 2^3 মানে অনেকেই জানে না। 3টা 2 গুণ করলে পাওয়া যায়। তাহলে 3টা 2 গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে এখানে হবে 8। হ্যাঁ, এইটাও অনেকে জানে না। অনেক স্টুডেন্ট জানে না। স্টুডেন্ট জিজ্ঞাসাও করে না স্যারকে। 2^2 মানে হচ্ছে 2টা 2, তার মানে 2 দুগুণে 4 প্লাস 1 গুণন 2 এর উপর 1 মানে একটা 2, 2 এ বসবে প্লাস 1 গুণন 2^0। তাহলে 2^0 যদি থাকে, কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকে তার মান 1, 8^0 থাকলেও তার মান 1 এবং 16^0 যদি থাকে তারও মান 1। মানে কোনো কিছুর উপর যদি 0 মান থাকে সবসময় সেই মানগুলো 1 হয়, এটা কিন্তু জানতে হবে। তাহলে 2^0 যদি 0, তাহলে 1 ইন্টু, তাহলে এখানে হচ্ছে 1। তাহলে আমি কি করলাম, ফার্স্টে প্রত্যেকটা বিটকে এই লাইনে কি করছি তোমাকে জানতে হবে। প্রত্যেকটা লাইনের ঘটনা তোমাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। এই লাইনে কি করছি যে প্রত্যেকটা বিটকে আমি 2^n দ্বারা গুণ দিচ্ছি। দেখো প্রত্যেকটা বিটকে 2^n দ্বারা গুণ দিচ্ছি। তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে প্রতিটা বিটকে 2^n দ্বারা গুণ করা। সেকেন্ড কাজ হচ্ছে দেখো বিটের অবস্থান চিহ্নিত করে আমরা n এর মান বসাইছি, কোন বিটের মান কত। তাহলে সর্ববামের বিটটার মান হচ্ছে 0, এইভাবে 1 2 3 এভাবে বাড়তে থাকবে। এই জন্য n এর মান, সর্ববামে যে n এর মান, এটা মান 0 হয়েছে, তারপরে 1 হয়েছে, 2 হয়েছে, 3 হয়েছে। হ্যাঁ, তারপরে আমরা এগুলোকে কি করছি, গুণ করছি। যে 2^3 মানে হচ্ছে 8 বসাইছি, 2^2 মানে এখানে হচ্ছে 4, তারপর 2^1 2, আর কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে তার মান এখানে 1 বসাইছি। এখন যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে জাস্ট আমরা এখন যদি গুণ করে দিই তাহলে কি হবে, 1 এর সাথে 8 গুণ দিলে কি হয় 8, প্লাস 0 এর সাথে কোনো কিছু গুণ দিলে 0 হয়, প্লাস 1 এর সাথে 2 গুণ দিলে 2 হয়, প্লাস 1 এর সাথে গুণ দিলে কি হয় 1 হয়। সমান সমান যদি আমরা এটা যোগ করি 8 9 10 11 হবে। কত হবে, এই যে 11, ঠিক আছে। তাহলে আমরা কি পাইলাম যে এটা ছিল হলো বাইনারি, এইটা হচ্ছে বাইনারি, এটা বাইনারি সংখ্যা। যে মানটা বের হবে সেই মানটাকে আমরা কি পাবো, দশমিক। তাহলে আমরা এই মানটা কি মান পাইলাম, এখানে যে মানটা, এই মানটা আমরা পেলাম হলো দশমিক মান। তাহলে অ্যান্সারটা আমরা কিভাবে লিখবো, অ্যান্সার লেখাটাও একটা কিন্তু ব্যাপার, যে কোন জায়গা থেকে আসলো, কি থেকে এটা আসলো আর কি। তাহলে এটা বাইনারি থেকে আসলো। বাইনারি থেকে কি আসলো, এই যে 11 আসলো দশমিক। তাহলে আমরা 1011 এর বাইনারি মান থেকে আমরা পাইলাম হলো 11 দশমিক মান। তো এটাই হচ্ছে আজকের আমরা বাইনারি থেকে কি পাইলাম, দশমিক পাইলাম। এটা কি আমরা বুঝতে পারছি কিনা?